হিঙ্গলগঞ্জে বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায় জনসভার পরেই সন্দেশখালীতে বিজেপিতে বড়সড় ভাঙনের দাবি তৃণমূলের। প্রায় 500 জন বিজেপি নেতা কর্মী সমর্থক তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন বলেই জানানো হয়েছে। সন্দেশখালী 2 নম্বর ব্লকের মণিপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় আয়োজিত যোগদান কর্মসূচিতে তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন ব্লক তৃণমূল সভাপতি দিলীপ মল্লিক। উপস্থিত ছিলেন অঞ্চল সভাপতি প্রসেনজিৎ গাঙ্গুলি সহ অন্যান্য তৃণমূল নেতৃত্বরা। যোগদানকারী কর্মীদের দাবি, 2024 সালের আন্দোলনের সময় বিজেপির ডাকে সাড়া দিয়ে তারা কর্মসূচিতে অংশ নিয়েছিলেন এবং ভোটও দিয়েছিলেন তাদের, কিন্তু পরে সংগঠনের পক্ষ থেকে আর কোনো খোঁজ খবর নেওয়া হয়নি বলেই অভিযোগ করছেন তারা। তাদের বক্তব্য, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সন্দেশখালীর ভূমিকন্যা ঝর্ণা সর্দারকে প্রার্থী করায় নারী শক্তির সম্মান রক্ষায় তারা তৃণমূলে যোগদান করে তার সমর্থনে প্রচারে নামার সিদ্ধান্ত নিয়েছেন। 2026 সালের বিধানসভা নির্বাচনে বাড়ি বাড়ি গিয়ে প্রচার করার প্রতিজ্ঞাও করেন যোগদানকারীরা। আজকে আমরা তৃণমূলের যোগদান করেছি 80 থেকে 100 জন। আমরা এই শপথ নিয়ে আজকের এই দলটাতে এসছি, যাতে দিদির যে সুনির্দিষ্ট পরিকল্পনা এবং মানুষের পাশে থাকা যার মানসিকতা, এটা আমরা বুঝতে পেরেছি। নারী শক্তি সম্মান, এগুলো আমরা প্রথমে 2024 সালে একটা ভুল বুঝে বিজেপিকে ভোট দিয়েছিলাম এবং তাদের সামিল হয়েছিলাম। দেখলাম মানে কোনো কিছুই সাংগঠনিকভাবে হয় না, বা কাউকে প্রশ্রয় দিতে পারে না, বা শেল্টার দিতে পারে না। তারা মানুষের পাশেও কোনো দিন যায়নি, আর কোনো দিনের জন্য খোঁজ নেয়নি। বিপদে পড়লেও কোনো দিন গরিব মানুষদের দিকে তাকায়ও না। যার কারণে আমরা সবাই দিদি সামিল হয়েছি এবং দিদিকে শক্ত হাতে আমরা তার না 24-এ ভোট দেওয়ার পরে এর মধ্যে কোনো দিনের জন্য, একদিনের জন্য কোনোদিন মানে খোঁজ নেয়নি বিজেপি সংগঠক যারা ছিলেন বা নেতৃত্বপর। আজকে তার জন্যই আজকে আমরা এই তৃণমূল পার্টিতে যোগ দিয়েছি এবং হ্যাঁ, ভুল নিজেদের বুঝতে পেরে মায়েদের সম্মান বজায় রাখতে, বা যেভাবে দিদি পরিকল্পনাগুলো দিয়েছে বা ওই প্রকল্পগুলো চালু করেছে মায়েদের সম্মানার্থে, বা মায়েদের মন জয় করেছে বা আমাদেরও মন জয় করেছে, তাই আমরা সবাই পতাকা তলে এসছি তৃণমূল। সেটা একটা চক্রান্ত ছিল, বিজেপি পার্টির, যে নারীদের মানে অসম্মান মানে করার একটা চক্রান্ত ছিল। আমরা বুঝতে পেরেই তবেই এগিয়ে এসেছি। আমার নাম জয়ন্ত মণ্ডল। টিএমসিতে যোগদান করেছে এই কারণে যে আমরা শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য, আমাদের ঘরের মেয়ে ঝর্ণা সর্দারকে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করার জন্য, যাতে আমরা শান্তি বজায় রাখতে পারি। আমাদের মমতা ব্যানার্জিকে আমরা আবার এই ভোটে, হ্যাঁ, নারী শক্তিকে সম্মান দিয়ে আমরা ভোটে জয়যুক্ত করে আমরা জিতাতে চাই। হ্যাঁ, আমরা শপথ নিলাম, জিতাতে চাই, যাতে আমরা এই 2026 সালে আমরা এই ভোটে আবার মমতা ব্যানার্জিকে চাই। 2024 সালে হ্যাঁ বিজেপি করেছিলাম আমরা। আমাদের ভুল আমরা বুঝতে পেরে আমরা আবার রিটার্ন চলে এসেছি 2026-এ। দেখুন, আমরা আগেও বলেছি, এখনো বলছি, সন্দেশখালীতে 2024 সালে বিজেপি যে চক্রান্ত করেছিল, সেই চক্রান্তের ফাঁদে অনেক সাধারণ মানুষ, অনেক গরিব মানুষ পা দিয়ে ফেলেছিল। সেই চক্রান্ত বিজেপি করেছিল, তারা জেনেছে মায়েদের সম্মান নিয়ে চক্রান্ত করেছে, এলাকার উন্নয়ন নিয়ে চক্রান্ত করেছে, তৃণমূলকে কালিমা লিপ্ত করার জন্য চক্রান্ত করেছে। সেই চক্রান্ত যখন দিনে দিনে প্রকাশ হয়ে গেল, আর 2026-এ যখন নির্বাচন সামনে এসে গেল,
তখন এই সন্দেশখালীর মানুষ অতি সহজ সরল মানুষ, তারা বুঝেছে উন্নয়ন একমাত্র তৃণমূল দ্বারাই হতে পারে, মমতা বন্দ্যোপাধ্যায় দ্বারাই হতে পারে। এখানে নদীবহুল এলাকা, সুন্দরবনের প্রান্ত, সন্দেশখালী বিধানসভা, 9টি দ্বীপ, 11টি নদী দ্বারা বেষ্টিত। এইখানকার যাতায়াত ব্যবস্থা, এখানকার মানুষের জীবনযাত্রার মান, সেটা যদি উন্নয়ন ঘটাতে পারে কেউ, সেটা মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ তিনি বাংলার মেয়ে, আর বাংলার মেয়ে বাংলার জন্যে ভাববে। গুজরাটিরা, দিল্লিবাসীরা, মধ্যপ্রদেশবাসীরা, উত্তরপ্রদেশবাসীরা এখানে এসে বাংলার সেই ভৌগোলিক চিত্র সম্পর্কে তাদের জানা নেই, এখানকার মানুষের জীবনযাত্রা সম্পর্কে জানা নেই। তারা এখানকার মানুষের কোনোদিন উন্নয়ন সাধন করতে পারে না। তারা রাজনীতি করতে আসে এখানে বাংলায়, ওই বিজেপি সাম্প্রদায়িক বীজ বপন করতে আসে, এটা তারা পরিষ্কার বুঝে গেছে। তাই আগামী দিনের বাংলার উন্নয়নকে অব্যাহত রাখতে, মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত করতে, আর স্বাধীনতার লাভের পর এই প্রথম একটা বিধানসভা নির্বাচন, যে নির্বাচনের সন্দেশখালীতে মহিলা প্রার্থী অর্থাৎ মায়েদের সম্মান মমতা বন্দ্যোপাধ্যায় দিলেন তৃণমূল কংগ্রেসের চিহ্নে প্রতিনিধিত্ব করবার জন্যে। তাই সন্দেশখালীর মানুষ মায়ের সম্মান, সন্দেশখালীর মেয়ের সম্মান রাখতে তৃণমূল কংগ্রেসের প্রতীক চিহ্নে ঝর্ণা সর্দারকে ভোট দিয়ে জেতাবে। এই মানসিকতায় একদিকে উন্নয়ন, একদিকে ঘরের মেয়ে যেমন ঝর্ণা, বাংলার মেয়ে মমতা বন্দ্যোপাধ্যায়, এই জেতানোর মানসিকতা নিয়ে তারা দলে দলে বুথ থেকে, এখানে আজকে 2টো বুথ, 5 জনের নাম বলছি: জয়ন্ত মণ্ডল, সুশান্ত সর্দার, ধর্ম ভূঁইয়া, লোচন মণ্ডল, সুশান্ত বর্মন সহ 100রও বেশি পরিবার আপনারা দেখছেন। এরা সবাই সক্রিয় অংশগ্রহণ করেছিল বিজেপির পতাকা ধরে 2024-এর নির্বাচন। সেই সক্রিয় বিজেপি কর্মী যারা দায়িত্ব নিয়েছিল, তারা বুঝে গেছে ওই দল মর্যাদা দেয় না, ভোট হয়ে যাওয়ার পর কোনো খোঁজ নেয় না। তারা বুঝেছে শান্তি নিরাপত্তা একমাত্র তৃণমূল দিতে পারে, এইখানকার আইন শৃঙ্খলা একমাত্র তৃণমূল রক্ষা করবার মতো তাদের সেই স্ট্রাকচার আছে। সেই জন্য তারা তৃণমূল কংগ্রেসের হয়ে লড়াই করবে। আগামী দিনে তৃণমূল কংগ্রেসের সৈনিকের দায়িত্ব পালন করে ঝর্ণা সর্দারকে গাছের উপর জোড়াফুল চিহ্নে ভোট দিয়ে জেতাবে। মমতা বন্দ্যোপাধ্যায়কে 4র্থবারের জন্য মুখ্যমন্ত্রী হওয়ার ক্ষেত্রে। ব্যুরো রিপোর্ট, রাতদিন নিউজ নেটওয়ার্ক। দীর্ঘ 22 বছর আপনাদের সেবায় আমরা। আমাদের ডাক্তারবাবুরা 24 ঘন্টাই আছে আপনাদের পাশে। পুজোর দিনগুলোতেও আপনারা থাকুন নিশ্চিন্তে। তাই স্টার্লিং মানেই সুস্থ ও নিরাপদ জীবন। अरे भैया कहाँ हैं आप? अरे ऐप में तो 5 मिनट दिखा रहा है। तो ऐसे कीजिए, कैंसिल कर दीजिए, मैं दूसरी कैब कर लूंगा। क्या बात कर रहे हैं आप? ऐप में तो 500 रुपए दिखा रहा है, आप एक्स्ट्रा क्यों मांग रहे हैं? क्या आप भी रोजाना ट्रेवल करने के लिए कैब बुक करते हैं? और क्या इसी तरह के एक्सपीरियंस का सामना करना पड़ता है आपको भी? तो आइए, अब इस एक्सपीरियंस को बेटर बनाने का टाइम आ